কৃষ্ণনগর রাজা কৃষ্ণচন্দ্রের নামে গড়ে ওঠা নদিয়ার এক ঐতিহ্যবাহী শহর। সেখানে আজ হাজারো মানুষের ঢল নেমেছে রাস্তায়। ব্যস্ততার জীবনে একটু আনন্দ পেতে নাচে গানে মেতে উঠেছে অনেকে। উপলক্ষ জগদ্ধাত্রী পুজোর বিসর্জন। হ্যাঁ, তার প্রায় 3 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু গ্যালারিতে রয়ে গেছে তার স্মৃতি। সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, হ্যাপি নোম্যাড লাইফে সবাইকে স্বাগত। জগদ্ধাত্রী পুজো শুরু এই কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে। তারপর আস্তে আস্তে শতাধিক পুজো সহ এই ঐতিহ্য আজ পরিণত হয়েছে উৎসবে। আর তার থেকে ছড়িয়ে পড়েছে চন্দননগর সহ আরও অনেক জায়গায়। চন্দননগর সহ কৃষ্ণনগরের পুজো পরিক্রমা আমার সঙ্গে অন্যভাবে দেখার জন্য চ্যানেলের আগের ভিডিওগুলো দেখতে পারো। আশা করি সদ্য পুরনো হওয়া দিনের স্মৃতিচারণ করতে ভালোই লাগবে। এই ভিডিওতে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন কীরকমভাবে দেখেছিলাম সেটা বলি। বিসর্জনের দিন দুপুর থেকে শুরু হয়ে যায় ঘট বিসর্জন। তবে আমি এসেছিলাম প্রায় শেষ বিকেলে। এসে দেখি নাচে গানে ঢাকের তালে হচ্ছে ঘট বিসর্জন। আর একে একে ঘট নিয়ে যাওয়া হচ্ছে, কোনোটা সিংহাসনে করে, কোনোটা পালকিতে, কোনোটা আবার গাড়িতে সাজিয়ে, আবার কোনোটা মাথায় করে। আর তার সঙ্গে তাসা, ব্যান্ড পার্টি, ঢাক সহ নানান সাজসজ্জার মধ্যে দিয়ে হচ্ছে এই প্রসেশন। প্রসেশনের একদম শেষে দেখি একটা ছোট্ট প্রতিমা এগিয়ে চলেছে ঘাটের পথে। এটা দেখার পর ঘুরে ফিরে আবার চ্যালেঞ্জের মোড়ে আসার পথে দেখি মেজমার বিসর্জনে নিয়ে যাওয়ার প্রস্তুতি পর্ব চলছে। কৃষ্ণনগরে প্রতিটা ঠাকুরই বিসর্জন দিতে নিয়ে যাওয়া হয় কাঁধে করে, কোনো গাড়ির ব্যবহার হয় না, আর তারই প্রস্তুতি পর্ব চলছে।
তারপর চ্যালেঞ্জের মোড়ে আসতেই দেখি একে একে ঠাকুর চলেছে নদীর পথে, আর ঠাকুরের শেষ দর্শন পেতে উপচে পড়েছে মানুষের ভিড়। দেখতে দেখতে এসে পৌঁছায় বুড়িমার কাছে। বুড়িমার বিদায় লগ্নে সেই ভিডিও চ্যানেলে আলাদা করে আপলোড করা আছে, দেখে নিতে পারো। বুড়িমার ওখানে ঘন্টাখানেক কাটিয়ে যখন আবার রাস্তায় আসি তখন দেখি ঠাকুর চলেছে জলঙ্গির ঘাটে। সকল দর্শনার্থীদের কাছে একান্ত অনুরোধ, আপনারা এরপরে হোস্টেলে ভাইদের সঙ্গে দেখা হয় আর এগিয়ে চলি রাজবাড়ির উদ্দেশ্যে, কারণ কৃষ্ণনগরের সব ঠাকুর এই রাজবাড়ি হয়েই জলঙ্গি নদীর দিকে যায়। রাজবাড়ি এলাকা তখন জমজমাট, আর একে একে সব ঠাকুর রাজবাড়ি ঘুরে চলেছে ঘাটের দিকে। ভাইদের সঙ্গে ছবি তুলে আমরাও রওনা দিই ঘাটের উদ্দেশ্যে। এসে পৌঁছায় পৌরসভা মোড়ে। পৌরসভা মোড়ে মানুষের জমায়েত আরও অনেকটাই বেড়ে উঠেছে, আর ভিড় ঠেলে ঠাকুর চলেছে একের পর এক। এরপর আসি পোস্ট অফিস মোড়ে। এসেই দেখি হুড়োহুড়ি শুরু হয়ে গেছে। ড্রোন ক্যামেরায় দেখি কোনো বিক্ষিপ্ত ঘটনা সামাল দিতে পুলিশের লাঠিচার্জ হচ্ছে, আর তাই মুহূর্তেই ফাঁকা হয়ে যায় এলাকা। পরিস্থিতি শান্ত হতে আবার ভরে ওঠে পোস্ট অফিস মোড়, আর দেখি বাঘামা চলেছে রাজবাড়ির দিকে। তার সঙ্গে দেখি ভোরের আলো ফুটে উঠেছে পূব আকাশের কোলে। ঠিক হলো এবার যাব জলঙ্গি ঘাটে, তাই ড্রোন নামাই, আর ড্রোনে ধরা পড়ে সুন্দর একটা রিয়াকশন। ড্রোন নামানো হয়ে গেলে সবাই মিলে কিছু ছবি তুলি, আর তারপরে রওনা দিই জলঙ্গি ঘাটের উদ্দেশ্যে। জলঙ্গির ঘাটে পৌঁছে দেখি বিসর্জনের প্রস্তুতি পর্ব চলছে। বিসর্জনের পুরো পর্ব আকাশপথে দেখতে কেমন লাগতো সেটা চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারো। এরপর দুটো ঠাকুর বিসর্জন দেখতে দেখতে প্রায় সকাল 8টা বেজে যায়।
সারা রাত জেগে শরীর তখন ক্লান্ত, তাই এবার ফেরার পালা। ঘাট থেকে বেরোনোর সময় দেখি মেজমা পৌঁছেছে ঘাটে। তার শেষ দর্শন করে ফিরতে থাকি, আর রাস্তায় আরও অনেকগুলো ঠাকুর দেখতে দেখতে ফিরি আমার গন্তব্যে। স্মৃতিচারণের এই ভিডিওটা কেমন লাগলো জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।